হলদিনী একটা গরুর যে সাইডে পা থাকে, একটা লেজ থাকে, একটা মুখ থাকে, তাহলে পৃথিবীতে এত কিছু থাকতি গরু ঘাস খায় কি জন্য? গাড়ি তো আছে, তা তেল ভরবি না? তেল নেই? না আর বেড়া তুমি মনে করলাম চলো ঘুরে ঘুরে আসি, তোমার বলবো এইভাবে? না, তেলের টাকা লাগবে না আমার, গাড়ি নাই কিনতে পারছি, তাই কিনা টাকা পাচ্ছি নাকি আমি? হ্যাঁ, তো তোমার আব্বুর কাছে চাও। ভাইস ঝাঁটা মিলবে না। আমার আব্বুর কাছে চাইতে হবে। কি তুই সাথী পারবি না মানে? এই লাভ গাড়িতে লাভ লাভ। আজ টাকা নেই বলে তোমার গাড়িতে উঠতে দিলে না, না টাকা নেই বলে আজকে না, কালকে আমি গাড়ি কিনবো, তারা আমার আব্বুর সাথে বলছি। যা, টাকা থাকলে কিনে নিছেন তুই। রে আলিফ না, হ্যাঁ আমি আলিফ। কেন চিনা যায় না আমারে? হ্যাঁ না তুই যে আলিফ আমি তা তো বুঝলাম, তাই তো ভাবনার কি ছিল, তা কোন যাচ্ছিস তুই এখন? চল মাসুদ স্যারের কাছে পড়ে আসি। ও ওই সেই মাসুদ, মাপ চাই ভাই, আমি কোন যাবো না, ও যেসব প্রশ্ন ধরে তুই যা ভাই, আমি যাবো না। আমিও তো জাতি চাইলাম না, বুঝছি। আম্মু ওই জায়গায় ভর্তি করাই দিয়েছে, আর গোপন সূত্রে জানতে পারলাম একটা মাল আসছে ওই জায়গায়। এখন ব্যবসা বাণিজ্য কি কমিয়ে যাচ্ছে নাকি? নাকি স্টুডেন্টের কোন খোঁজ টোজ নেই? আমি তো মরলাম, এখনো আসলে না এরা। পাখি পাখি কোথায়, পাখি পাখা আরে আমি একা পড়তে আসবো এই জায়গায়, জানিস না ও কি যাওরা যাওরা স্যার, আমি একা এসে মরবো নাকি? তাই তোদেরও সাথে করে নিয়ে আসলাম, তোরা আমার বন্ধু না। বন্ধু ওই যে ভিতরে পানি নেই, যাই এমন ভাবে এসে জ্ঞান দাম শুরু করে দিয়েছে। এই, ভালো করে পড়, তাড়াতাড়ি পড়, তোরা এত দেরি হয় কেন আসতে? হ্যাঁ ব্যস্ত পড়, তোকে আজকে গরু রচনা ধরবো, ঠিক আছে? নাও, তুমি তো নেসলে, এবারে নাও, ঠেলাটা সামলাও। গরুর রচনা, আজকে যে গরুর পুঙা টুঙা চাপটাই দিবে না, আমি বুঝতে পারছি। এবারে পড়ো ভালো করে। আরে পড় পড়, আমি ঢাকাতে এসেছি, আমি বিলিয়ন স্টুডেন্ট, বুঝছিস? এই স্যার মনে কর আমার কাছে ফেল হয়ে যাবে আজকে, খালি দেখতে দেখ, স্যারের আজকে মনে কর প্যান্ট খুলে নেব, তুই দেখ আজকে খালি। জন্য আজকেও আমি ফেসে গেলাম, তুই বাইরে যাবেন না, দেখছি আমি। স্যার আমারে হুমকি দেয়। এই, তোরা হুমকি টুমকি বাদ দিয়ে দিনি, ব্যস্ত পড়। আজকে রচনা মনে কর যে গরু রচনা ধরবো, পাকামো করিস নে, ঠিক আছে? তাড়াতাড়ি পড়, ব্যস্ত পড়। এই সব পড়াশোনা কর। হ্যাঁ মারি বাজার কমেডি সেন্টার, এককালে একদলে শ্রেষ্ঠ বৈশিষ্ট্য, মাথা নষ্ট, পয়সা হজম করে নিল, দাদা দাদি সম্পত্তি মেরে নিল, মেরে দিয়ে খুশি ছিল। এই এবার থাম, খেলা শুরু কিন্তু। হ্যাঁ খেলা তো এবার হবেই, আজকে গরুর রচনার প্রশ্ন ধর্ম তো। এই তুই বল, হলদিনী একটা গরুর যে সাইডে পা থাকে, একটা লেজ থাকে, একটা মুখ থাকে, তাহলে পৃথিবীতে এত কিছু থাকতি গরু ঘাস খায় কি জন্য? কিরে কিরে এমএ টাকাছিস না? এই এমএ টাকাছিস না? না পড়া পড়ি, হ্যাঁ এটা প্রশ্ন ধরছি, ওরা তোর প্রশ্ন ইয়ে করতে পারছিস না? স্যার তাই বলি এত মারা মারতে হয়? কেন বাবা রাগ করলা? কি অঞ্জালা, ভালো করে পড়তে হয়। এই এবার তুই বল। হ্যাঁ স্যার বলেন বলেন, আমি রেডি। হ্যাঁ তুই তো ভাব নিচ্ছিস নে, প্রশ্নের উত্তর বল এবার। একটা মুরগির দুটো বাচ্চা আছে, একটা বাচ্চার বয়স হলো 2 বছর, আর একটা বাচ্চার বয়স 1 বছর। এবার বল ওই মুরগির মার নাম কি?
এই এই রসনা পারিস না, তোরা আবার করতে আসছিস তোরা, হ্যাঁ? তোকে একটা রসনা ধরলাম, তোরা ওই করছিস। দেখি দেখি আগে দেখি তোরা কি আর কব, তোকে নিয়ে আর পাচ্ছি না। এবারটা তো আমার পালা। ছিলে বিলে পড়বে না টরবে না, এই ওর ব্যস্ত ওঠ। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? স্যার, গরুর রচনা ধরেছেন বলে কি গরুর মতো মারবেন আমাকে, হ্যাঁ? মনি রাগ করলি, রাগ করিস না, ঠিক আছে? ও তো এমনি মারলাম, তোরা বুঝিস না, বলো পড়াশোনা করতে হইবে। এই এবার তুই বল। আচ্ছা 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 আচ্ছা, বলেন স্যার, বলেন, সমস্যা নেই। অত ছটফট করছিস কেন তুই, হ্যাঁ? সহজ প্রশ্ন ধরছি। সিরাজুল জঙ্গলে গিয়েছে একদিন, যে ঘুমাই পড়েছে, একটা মশা এসে তার কামড় দিয়েছে এবং সিরাজুল মরে গিয়েছে। এবার বল, নবাব সিরাজুল দৌলা কত সালে জন্মগ্রহণ করেছে? কি রে, এই ওমে কোন আছে, হ্যাঁ? ওমে কোন আছে, ওমে কোন আছে? একটা সহজ প্রশ্ন ধরলাম, তারপরে পড়তে পারে না, মানে একে কি জন্য আমি যে পড়াই। স্যার বলছি, শুনলাম নাকি আছে আপনার প্রাইভেটে একটা মেয়ে আসার কথা, তা আসবে না? এই আবার মেয়ে মেয়ে করছিস, মানে শালা পড়া পারিস না, তোরা পড়া পারিস না, আর তুই তা কি আর কি কইতে, তুই কি আর কম তুই মেয়ে মেয়ে করছিস, হ্যাঁ? মেয়ে সামনে বাড়া মানুষের ভালো করতে নেই, এই জন্যে আর কোনোদিন ভালো করবো না। সুধীর ভাই, তোর আমার বন্ধু না। এই তোরা ভালো করে মারামারি করিস রে, সব সুখ মেরে বস। এই এবার হলো গেলে শেষ একটা প্রশ্ন ধরবো, ঠিক আছে? তোরা তিনজনেরই মনে কাছে চান্স দিলাম, তোরা তিনজনের মধ্যে যে পারবি মনে কাছে তার আমি একটা গিফট দেবো, ঠিক আছে? আচ্ছা কি বাড়া প্রশ্ন করবেন রে এবার? প্রশ্নটা আজকে পড়তেই হবে, স্যারের মুখে, বুঝেছো? এই শোন, এবার তোরা, আমি তোদের নিয়ে একদিন মনে করছে সাথে গেলাম, তাতে গিয়ে ওই রাত্রি মনে করছে সবাই মিলে কি সুন্দর কাইতে মজা টজা করলাম, ঠিক আছে? রাত্রি এবার তোরা মনে কর যে সব মজা টজা করছিস, করে মনে কর যে আর কি একটা মারছি, কিন্তু একটা এখানে একটা টুইস্ট আছে। বল দিনে আমি ওই দিন রাত্রি কি জন্য সাথে গেলাম? স্যার, আপনি কি লাল পানি খাইলেন নাকি ওই দিন রাত্রিরে? স্যার, বন্ধুদের সাথে কি বোতল টতল খাইলেন কি মনে পড়ছে না? বলেন দিনি। বোতল তো একটু খাইলাম, ইরা জানলে কিরাম করে? স্যার, আমিও কিন্তু জানি। স্যার, আপনি কি গালান নাকি স্যার? কিরাম করে জানলে কি জমিতে সাথে নিয়ে গেলাম রাত্রি তারা। এই আজকে ছুটি সবার, যা তোরা চল যা, সব যা, আজকে ছুটি, আজকে আর হবে না, কালকে চলে আসিস, তাড়াতাড়ি চলে আসিস। যাক বাঁচলাম। তা তোমরা এক কাজ করবে, হ্যাঁ? এটা হলো কিনা আমাদের মাসুদ কোচিং সেন্টার, দ্বিতীয় দিন। তোমরা যদি পরবর্তী দিন মনে করো প্রশ্ন যদি পাও, ঠিক আছে, মানে যদি শুনতে চাও, ঠিক আছে, আমাদের কাছে আমাকে বলবা, কমেন্ট করবা, আমরা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, ঠিক আছে? আজকের মতন টাটা, বাই বাই, আই লাভ ইউ।